বাংলা সিনেমার গান শুনেছেন, কিন্তু এ আকাশকে সাক্ষী রেখে চুরি করেছ আমার মনটা অথবা নাচ আমার ময়না, এসব গান শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন। একটা সময় ছিল বাংলা সিনেমার গান মানেই খুরশিদ আলমের গান। জীবন্ত কিংবদন্তি শিল্পী খুরশিদ আলম ৭৯ বছরে পা রাখলেন। বয়সের হিসেবে সংখ্যাটা ভারী হলেও মনের দিক থেকে এখনও তরুণ খুরশিদ আলম নিয়মিত গাইছেন গান। ১৯৪৬ সালের ১ আগস্ট পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন এই শিল্পী। চলচ্চিত্র ও আধুনিক গানের শিল্পী হিসেবে জনপ্রিয়তা পেলেও তার শিল্পী জীবনের শুরুটা হয়েছিল রবীন্দ্রসঙ্গীত দিয়ে। পরে অবশ্য ১৯৬৫ সালে তৎকালীন পাকিস্তান সরকার রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধ করে দিলে তিনি আধুনিক গান গাইতে শুরু করেন। মজার ব্যাপার হলো ১ আগস্ট শুধু তার জন্মদিনই নয়, সঙ্গীতের ক্যারিয়ারের জন্য এক দারুণ মুহূর্ত। কেননা চলচ্চিত্রে তিনি প্রথম গানটি গেয়েছিলেন ১৯৬৯ সালের ১ আগস্ট। বাবুল চৌধুরী পরিচালিত আগন্তুক চলচ্চিত্রের সেই গানটি হল বন্দি পাখির মতো। এই সিনেমায় প্রথমবার প্লেব্যাক করে তিনি ১০০ টাকা পারিশ্রমিক পান। প্রথম প্লেব্যাকের পর তাকে অবশ্য আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে সিনেমায় ৪২৫টি গান গেয়েছেন, পেয়েছেন নাম, যশ, খ্যাতি। চুমকি চলেছে একা পথে, মাগো মা, আজকে না হয় ভালোবাসো, মিস লঙ্কা, চুরি করেছ আমার মনটা, পাখির বাসার মতো চোখ দুটি তোমার, ও চোখে চোখ পড়েছে যখনই সহ আরও অনেক গান গেয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। এত সব মনকাড়া গানের মধ্যে নিজের প্রিয় গান হিসেবে সবসময় এগিয়ে রেখেছেন সমাধান সিনেমার মাগো মা ওগো মা আমারে বানাইলি তুই দিওয়ানা গানটিকে। গানটির গীতিকার ছিলেন গাজী মাজহারুল আনোয়ার, সুরকার ও সঙ্গীত পরিচালক সত্য সাহা। নায়ক রাজ রাজ্জাক অভিনীত সিনেমায় সবচেয়ে বেশি গান গাইলেও চিত্রনায়ক রহমান, ওয়াসিম, জাফর ইকবাল, সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন সহ বিভিন্ন চিত্রনায়কের সিনেমাতে প্লেব্যাক করেও একইভাবে দর্শক মনে পেয়েছেন জনপ্রিয়তা। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য ২০১৮ সালে ২১ পদক, ২০২৩ সালে ফিরোজা বেগম স্বর্ণপদক সহ দেশ বিদেশে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন কিংবদন্তি এই কণ্ঠশিল্পী। চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় একটি ধারা দ্রুত লয়ের গানে তিনিই সবচেয়ে বেশি কণ্ঠ দিয়েছেন। মাথায় পড়েছেন সফলতার মুকুট। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।